আজকে ভারতে প্রচলিত ভাষা পরিবার সম্পর্কে তোমাদেরকে জানাবো এবং নিখুঁতভাবে শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো জানাবো, যেগুলো এমসিকিউ তোমাদের আসবেই পরীক্ষায়। পরীক্ষার তো একেবারেই বেশি দেরি নেই, তো চলো শুরু করি। ভারতের প্রচলিত ভাষা পরিবার একদম নিখুঁতভাবে কিন্তু বুঝে নেবে জিনিসটা, আর চেষ্টা করবে মন দিয়ে শুনতে। তো ভারতের ভাষা বংশের পরিচয় দেখো, এই জায়গাটা, এই যে চার ভাষা বংশের পরিচয়, চার ভাষা বংশের পরিচয়। সমগ্র পৃথিবীতে প্রচলিত যে ভাষা রয়েছে তার সংখ্যা প্রায় 4,000। সমগ্র পৃথিবীতে প্রচলিত যে ভাষা রয়েছে তার সংখ্যা প্রায় 4,000। ভাষাতাত্ত্বিকরা সেই ভাষাগুলিকে কতকগুলি ভাষা পরিবারে বা গোষ্ঠীতে ভাগ করেছেন। এই গোষ্ঠীগত বিভাগ, এই গোষ্ঠীগত বিভাগ, এই যে দেখো এই জায়গাটা, এই গোষ্ঠীগত বিভাগ সংখ্যায় 15টির কম নয়। এর মধ্যে ভারতবর্ষে প্রচলিত 4টি ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচীনীয়। এবারে চলে আসি আমরা। আচ্ছা, এই যে ছকটা, এই ছকটা একটু দেখে নাও, ভালো করে দেখো এই ছকটা, যে অস্ট্রিক ভাষা থেকে আসছে কিন্তু অস্ট্রোনেশীয় এবং অস্ট্রো এশিয়াটিক। আবার এই অস্ট্রো এশিয়াটিক থেকে আসছে পশ্চিমা, মধ্যদেশীয়, পূর্বী। আবার এই পশ্চিমা থেকে আসছে মুন্ডা, মধ্যদেশীয় থেকে আসছে মন খমের, পূর্বী থেকে আসছে সাঁওতালি। তো এই গেল অস্ট্রিক ভাষার শাখা প্রশাখা। আচ্ছা, এবার চলে আসি এই জায়গাটা, দেখো ভালো করে খেয়াল করো। ভারতীয় ভাষা বংশের মধ্যে সব থেকে প্রাচীন হলো নিগ্রোপটু বা নেগ্রিটো। এরপরেই প্রত্ন অস্ট্রাল ভাষীরা এদেশে প্রভাব বিস্তার করেন। এদের ভাষার নাম হলো অস্ট্রিক। সারা ভারতবর্ষব্যাপী অস্ট্রিক গোষ্ঠীর মানুষ রয়েছেন। বর্তমানে 65টি ভাষা হলো অস্ট্রিক। সারা ভারতবর্ষব্যাপী অস্ট্রিক গোষ্ঠীর মানুষ রয়েছেন। বর্তমানে 65টি ভাষা অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত। এই ভাষা বংশকে ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী বলে গ্রহণ করা হয়। এই ভাষা বংশের শ্রেণী বিভাজন এরকম, যেমন ধরো অস্ট্রোনেশীয়। আচ্ছা, অস্ট্রোনেশীয় যেসব জায়গায় রয়েছে সেগুলি হলো কি, এই জায়গাগুলোর নাম না আমাদেরকে মনে রাখতে হবে। কীরকম, এমসিকিউতে ধরো দিয়ে দিল যে অস্ট্রোনেশীয় ভাষা কোথায় কোথায় প্রচলিত রয়েছে। এবার ইন্দোনেশিয়া, ফিজি এবং হাওয়াই। এবার অস্ট্রোনেশীয় উপশাখার ভাষাগুলি হলো মালয়, জবদ্বীপীয়, বালিদ্বীপীয় এবং মাউরি। আচ্ছা, একটা কথা এখানে বলি, আমাদের যেমন প্রশ্ন থেকে উত্তর আসবে এবং উত্তর থেকেও কিন্তু প্রশ্ন মানে উত্তরটাকেও কিন্তু প্রশ্ন করে দিতে পারে। এমসিকিউতে এরকমও হয় যে অনেক সময় উত্তর দিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেল। তো সেই জন্য দুটো দিক থেকেই কিন্তু পড়াশোনাটা করতে হবে। অস্ট্রো এশিয়াটিক, আমাদের দেশে প্রচলিত অস্ট্রিক শাখা হলো অস্ট্রো এশিয়াটিক। এর দুটি ধারা, যেমন পশ্চিমা ধারা বা কোলরিয়ান আর মধ্যদেশীয় ধারা বা মন খমের। এইবারে পশ্চিমা ধারা বা কোলরিয়ান, পশ্চিমা ধারাটি বৃহত্তম। এর অন্তর্ভুক্ত হলো প্রায় 58টি ভাষা, যেমন হচ্ছে শবর, ভূমিজ, হো, মুন্ডারি, সাঁওতালি প্রভৃতি এই ভাষার অন্তর্গত। এই ভাষার ভৌগোলিক বিস্তৃতি এমন যে শবর ওড়িশা ও মধ্যপ্রদেশে, কোবক মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র, খাড়িয়া ওড়িশা ও মধ্যপ্রদেশ, সাঁওতালি বিহার, পশ্চিমবঙ্গ ও ওড়িশা। মানে এটা হচ্ছে ভাষার নাম আর এটা হচ্ছে জায়গা, মানে স্থান। এই যে এই স্থানটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, ভাষাটাও জানতে হবে। আবার ভাষা দিয়ে জায়গার নাম আসতে পারে, এবার জায়গা দিয়ে ভাষার নাম আসতে পারে। আচ্ছা, মুন্ডারি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার। ভূমিকা বিহার, ওড়িশা। হো বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। এই ভাষাগুলির মধ্যে শ্রেষ্ঠ হলো সাঁওতালি। এই ভাষাগুলির মধ্যে শ্রেষ্ঠ হলো সাঁওতালি। পশ্চিমবঙ্গের সাঁওতাল পরগনা ও ছোটনাগপুরের এই ভাষার মানুষেরা বাস করেন। বর্তমানে সাঁওতালি লিপি অলচিকি গড়ে উঠেছে। তাহলে বর্তমান সাঁওতালি লিপির নাম হলো অলচিকি। এই লিপির উদ্ভাবন বা আবিষ্কারক হলেন রঘুনাথ মুর্মু। বাংলা শব্দভাণ্ডারে এই দেশি শব্দগুলির অধিকাংশ অস্ট্রিক ভাষাগোষ্ঠী থেকে আগত। আচ্ছা, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দেশি, এই যে বাংলা শব্দভাণ্ডারে দেশি শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে, না অধিকাংশই অস্ট্রিক ভাষাগোষ্ঠী থেকে আগত। যেমন খোকা, খুকি,
ঢোক, ঢোল, ঢিল, ঢোক, ভাব, গলা, ডোঙা। আচ্ছা, এবার দেখো এই জায়গাটা হচ্ছে ডাঙা, ছাঁটা, টোপর, টিকলি ইত্যাদি। অস্ট্রো এশিয়াটিক শাখার অন্তর্ভুক্ত হল মধ্যদেশীয় ভাষাগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল খাসি ভাষা। উত্তর পূর্ব ভারতের খাসি জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে এই ভাষা দেখা যায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষজন ব্যবহার করেন নিকোবর ভাষা। পরেশচন্দ্র মজুমদার জানিয়েছেন, এইবার ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার নানা অঞ্চল জুড়ে এই ভাষাগোষ্ঠী ছড়িয়ে আছে। আচ্ছা, 1961 সালের জনগণনা অনুযায়ী ভারতীয় জনগণ অস্ট্রিক ভাষায় কথা বলেন। অস্ট্রো এশিয়াটিক শাখা সম্ভবত ভারতের সর্বাপেক্ষা প্রাচীন ভাষাগোষ্ঠী। ভাষাতত্ত্বের বিচারে এই ভাষাগুলি কিন্তু মুক্তান্বয়ী ভাষা। আধুনিক ভারতীয় ভাষা প্রসঙ্গে বলা হয়েছে যে এই যে এটা একটা কলকাতার 1987 তে মানে প্রকাশিত যে বইটা, সেখানে সারস্বত লাইব্রেরি থেকে প্রকাশিত সেই বইটার 4 পৃষ্ঠায় বলা হয়েছে যে ভাষাতত্ত্বের বিচারে এই ভাষাগুলি কিন্তু মুক্তান্বয়ী। আচ্ছা, এবার হচ্ছে কি মধ্যদেশীয় ধারা। এইবার দেখো এইখানটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালো করে মনে রাখবে। এই জায়গাটা অস্ট্রো এশিয়াটিক উপশাখার মোট ভাষার সংখ্যা হচ্ছে 7টি, আর এর মধ্যে 4টি ভাষায় উল্লেখ গ্রিয়ারসনের লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার গ্রন্থে মেলে। আচ্ছা, এর মধ্যে 4টি ভাষায় উল্লেখ গ্রিয়ারসনের লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া যে বইটা আছে সেটাতে এর মানে পাওয়া যায় আর কি, এই তথ্যটা পাওয়া যায়। মন খমের শাখার মধ্যে উল্লেখযোগ্য হলো খাসি বা খাসিয়া আর নিকোবরি। আচ্ছা, এবার হচ্ছে কি এদের মূল অধিষ্ঠান আসামের খাসি জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে। খাসি আগে লেখা হতো বাংলা হরফে, এখন লেখা হয় রোমক বর্ণমালায়। নিকোবরি ভাষা, নিকোবর হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিবাসীদের কথ্য ভাষা বা কথা। অস্ট্রিক ভাষাগুলির মধ্যে খাসি ভাষার সঙ্গে এই ভাষার কিছুটা নিকট সম্পর্ক আছে। দ্রাবিড় ভাষাবংশ অস্ট্রিকের পরে দ্বিতীয় বৃহত্তম হলো দ্রাবিড় ভাষাবংশ। খুব আসে এটা এমনিতে এমনি পরীক্ষায় তো এমসিকিউ ছাড়াও সাধারণ পরীক্ষাতেও এগুলো আসে যে অস্ট্রিকের পরে দ্বিতীয় বৃহত্তম কোন ভাষা, না অস্ট্রিকের পরেই দ্বিতীয় বৃহত্তম হলো দ্রাবিড় ভাষাবংশ। ভারতের দক্ষিণাঞ্চলে দ্রাবিড় ভাষীরা রয়েছেন। আচ্ছা, আর্যদের দ্বারা বিতাড়িত হয়ে আর্যরা দক্ষিণে যাত্রা করেন এবং এর একটি অংশ সভ্যতা আসলে দ্রাবিড়ীয় সভ্যতা। দ্রাবিড় ভাষা বংশকে ছকের মাধ্যমে এভাবে দেখানো যায়। একবার দেখে নাও, সুন্দর করে এই ছকটা রয়েছে। দ্রাবিড় থেকে দেখো, দ্রাবিড় থেকে 3টে ভাষা আমরা পাচ্ছি। একটা হচ্ছে দক্ষিণী ভাষা, আর একটা হচ্ছে উত্তর দেশীয়, মধ্যদেশীয় এবং বিচ্ছিন্ন ভাষা। আচ্ছা, বিচ্ছিন্ন উত্তর পশ্চিম। এবার দেখো দক্ষিণী থেকে আমরা কি কি পাচ্ছি। দক্ষিণী থেকে দক্ষিণ দিকটা, ভারতের ম্যাপটা মনে করো, একটু দক্ষিণ দিকে আমাদের কোন কোন রাজ্য রয়েছে, সেই তামিল, কন্নড় গোষ্ঠী, তেলেগু, নীলগিরি, কোডগু। এবং তামিল থেকে কি ভাষা নামছে? তামিল থেকে নামছে তামিল এবং মালায়ালাম। কন্নড় গোষ্ঠী থেকে নামছে কন্নড় এবং টুলু। আর দ্রাবিড় থেকে তো এই 4টে ভাষা আমরা পেলাম। এবার এই উত্তর দেশীয়, দক্ষিণীটা আমরা জেনে নিলাম। এই দক্ষিণের এই 4টে ভাগ রয়েছে, 5টা ভাগ রয়েছে এবং 5টা ভাগের এই ভাষাগুলো রয়েছে। এবার দ্রাবিড়ের যে 3টে ভাগ, উত্তর দেশীয় থেকে কি আসছে? মালতো এবং ওরাও। মধ্যদেশীয় থেকে কি আসছে? গন্ডি, কুই, কোলামি। আবার বিচ্ছিন্ন উত্তর পশ্চিম থেকে কি আসছে? না ব্রাহুই ভাষা, ব্রাহুই। আচ্ছা, এইবার দেখো এইখানটা খুব ইম্পর্টেন্ট, একটুখানি ধৈর্য ধরে একটু দেখে নাও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আচ্ছা, দক্ষিণী শাখা সব থেকে বৃহত্তম শাখা। এটি প্রধান শাখা। দ্রাবিড় ভাষাবংশের 4টি প্রধান ভাষা এর অন্তর্ভুক্ত, যেমন তামিল,
তামিল ভাষা প্রচলিত রয়েছে তামিলনাড়ু, কেরালা ও মহীশূরে। প্রায় 6.5 কোটি মানুষ তামিল ভাষায় কথা বলে। দ্রাবিড় ভাষাগুলির মধ্যে প্রধান হলো তামিল, অন্য শাখার তুলনায় সমৃদ্ধ। তেলিকাপ্পিয়ান নামাঙ্কিত ব্যাকরণ তামিল ভাষার প্রাচীনতম রচনা। তাহলে তেলিকাপ্পিয়ান নামাঙ্কিত ব্যাকরণ তামিল ভাষার প্রাচীনতম রচনা। তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণ হলো 12টি, ব্যঞ্জন বর্ণ হলো 18টি। এই ভাষার বৈশিষ্ট্য হলো যে এই ভাষায় 1 নম্বর মহাপ্রাণ বর্ণ ও ঘোষ বর্ণ নেই, 2 নম্বর যুক্ত ব্যঞ্জনের কোনো ব্যবহার নেই, 3 নম্বর দ্রাবিড় ভাষায় প্রাচীনতম রূপ তামিলে পাওয়া যায়। আচ্ছা, যদি প্রশ্ন আসে এরকম যে দ্রাবিড় ভাষার প্রাচীনতম রূপ কোন ভাষায় পাওয়া যায়, না দ্রাবিড় ভাষার প্রাচীনতম রূপ তামিল ভাষায় পাওয়া যায়। আচ্ছা, মালয়ালম হলো কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা। তাহলে মালয়ালম হলো কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা। এই ভাষার ঐতিহাসিক পর্বে বিবর্তনের 3টি রীতি দেখা যায়। যেমন এবার দেখো, সংস্কৃতানুগ, তামিল প্রভাবপুষ্ট, 3 নম্বরে তামিল প্রভাব বর্জিত খাঁটি মালয়ালম ভাষার লিপি ব্রাহ্মী লিপি থেকে সৃষ্টি হয়েছে। তাহলে মালয়ালম ভাষার লিপি কোথা থেকে সৃষ্টি হয়েছে? মালয়ালম ভাষার লিপি ব্রাহ্মী লিপি থেকে সৃষ্টি হয়েছে। এই ভাষায় সংস্কৃত প্রভাব অনেকটাই বেশি। 2001 সালের জনগণনা অনুসারে প্রায় 20.5 কোটি মানুষ এই ভাষায় কথা বলে। এবার আসছে কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা হলো কন্নড়। মহারাষ্ট্র, অন্ধ্র, কেরলে মানুষজনও কন্নড় ভাষায় কথা বলতে পারে। আচ্ছা, এবার এই ভাষা তামিল থেকেই উদ্ভূত। প্রাচীনতম দ্রাবিড় ও শিলালিপি কন্নড় ভাষাতেই লেখা হয়েছিল। এই ভাষার আঞ্চলিক রূপভেদ আছে। আচ্ছা, যেমন মহীশূর, চিত্রদুর্গ, ধারওয়াড়, উত্তর কানাড়া, দক্ষিণ কানাড়া, হাসান, বেল্লারি, গুলবার্গা। কন্নড় লিপি অনেকখানি তেলেগু লিপির কাছাকাছি, তাই তামিল ভাষার সঙ্গে কন্নড়ের যোগ নিবিড় হলেও লিপির যোগ অবশ্য তেলেগুর সঙ্গে অনেকখানি নিকট সম্পর্কের। আচ্ছা, এরপরে আমরা চলে যাই তেলেগুতে। তেলেগু একটু জেনে নিই আমরা একটা ছক দেখব। আচ্ছা, এবার দ্রাবিড় ভাষা বংশের মধ্যে ভারতের সর্বাধিক তেলেগু ভাষাভাষীর মানুষ রয়েছে। বর্তমানে নবগঠিত তেলেঙ্গানা শহর অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা তেলেগু। তাহলে বর্তমানে নবগঠিত তেলেঙ্গানা শহরে অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা হচ্ছে তেলেগু। এই ভাষার 4টি আঞ্চলিক রূপ রয়েছে। যেমন উত্তরাঞ্চলে কি রয়েছে না, শ্রীকাকুলাম ও বিশাখাপত্তনম জেলা। মধ্যাঞ্চলে রয়েছে কৃষ্ণ, গুন্টুর ও গোদাবরী জেলা। দক্ষিণাঞ্চলে রয়েছে কর্মু, অন্তঃপুরম ও নেলো। পশ্চিমাঞ্চলে রয়েছে তেলেঙ্গানার জেলাগুলি। আচ্ছা, তেলেগু লিপি কন্নড় লিপির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ব্রাহ্মী লিপির সন্ততি হল পল্লব লিপি। এই লিপি থেকে 1000 অব্দে তেলেগু লিপি বিশিষ্টতা অর্জন করে। তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ছাড়াও দ্রাবিড় গোষ্ঠীর আরও কতকগুলো উপভাষা আছে। বিহারের রাজমহল অঞ্চলের আদিবাসীরা বলেন মালতো, যার সঙ্গে বিস্ময়কর মিল আছে পাকিস্তানের উত্তর পশ্চিমের ব্রাহুই উপভাষার। ওরা বলেন কুরুক। মধ্যপ্রদেশের গোন্দরা বলেন গোন্দ বা গন্দি উপভাষা। কুই এবং কোলামি ভাষায় কথা বলেন যথাক্রমে উড়িষ্যার ও মধ্যপ্রদেশের কয়েকটি উপগোষ্ঠী, আদিবাসী গোষ্ঠী। আচ্ছা, এবার ব্যাপারটা এরকম দাঁড়ালো, এইটা যেটা বললাম সেটা কিন্তু ওই ছকে দেয়া আছে। ছকটা একটু পড়লেই কিন্তু তোমরা পুরোটাই পেয়ে যাবে। আচ্ছা, ঋগ্বেদে পাওয়া যায় বেশ কিছু দ্রাবিড় শব্দ। যেমন ধরো এখানে খাল, বিল, ময়ূর। সংস্কৃত ভাষাতে এমন দ্রাবিড় শব্দ কম নয়। যেমন পূজা, তণ্ডুল, পুষ্প, গণ। বাংলায় বেশ কিছু শব্দ সরাসরি দ্রাবিড় থেকে এসেছে। যেমন পিলে, টলু, জেলা, গুঁড়ি। আচ্ছা, ধরো এইরকম শব্দ কিছু দিয়ে দিল এবং বলা হলো যে দ্রাবিড় শব্দ কোনগুলি। দ্রাবিড় শব্দ রয়েছে এরকম মানে অপশনে দিয়ে দিল। তো এটা কিন্তু একটু মনে রাখতে হবে, পিলে, টুলু, জেলা, গুঁড়ি। আচ্ছা, এটা
আর আর ঋগ্বেদে কিছু কিছু দাবির শব্দ পাওয়া যায়, যেমন হচ্ছে পূজা, তণ্ডুল, পুষ্প, গণ, খাল, বিল, ময়ূর, এগুলো আর কি। সংস্কৃত ভাষাতেও পাওয়া যায়। আচ্ছা, এরপরে চলে আসি আমরা এই জায়গাটায় চলে আসি। দেখো, ভোটচীনা ভাষা। ভোটচীনা ভাষা হচ্ছে, ভোটচীনা ভাষার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভোটচীনীয় ভাষা বংশের 3টে শাখা। ভোটচীনীয় ভাষার 3টে শাখা, এক হচ্ছে চীনীয়, থাই এবং ভোট বর্মী। মঙ্গোলয়েডরা যে ভাষায় কথা বলেন তাকে ভোটচীনা ভাষা বলা হয়। প্রথম শাখার প্রধান ভাষা হলো চীনের চীনা ভাষা। দ্বিতীয় শাখার ভাষা হলো শ্যামি বা শিয়ামি। আচ্ছা, তৃতীয় শাখার ভাষা হলো তিব্বতের তিব্বতী ভাষা। এই ভাষা বংশের ভারতীয় ভাষাগুলিকে 4টি উপশাখায় ভাগ করা যায়। আচ্ছা, এবার না আমরা জেনে নিই এই জায়গাটা জেনে নিই একেবারে, ভোটচীনা ভাষা। আচ্ছা, তার আগে একটুখানি তোমাদেরকে এটাও দেখিয়ে দিই যে বড়ো ভাষার অন্তর্ভুক্ত হলো কাছারি, রাভা, কোচ, গারো, মেচদের ভাষা। আচ্ছা, এই যে রাভা, কোচ, গারো, মেচ, এরা কিন্তু পার্বত্য উপত্যকায় থাকে। যে উত্তরবঙ্গে অনেক সময় জাতি, এই উপজাতিগুলোকে দেখা যায়, আদিবাসীগুলোকে দেখা যায় যারা এই ধরনের এই ভাষা কিন্তু ব্যবহার করে। তো কাছারি, রাভা, কোচ, গারো, মেচ ভাষা ত্রিপুরা রাজ্যের টিপরা ইত্যাদি এই উপশাখায় অন্তত 22টি ভাষা আছে। নাগা, প্রধানত নাগাল্যান্ড ও মণিপুর এবং অংশত অরুণাচল প্রদেশ ও আসামে এই শাখার ভাষাগুলি রয়েছে। আচ্ছা, এবার কুকিচিন, আসামের লুসাই পার্বত্য অঞ্চলে কুকিচিন ভাষার প্রচলন আছে। এছাড়া মণিপুর রাজ্যে এই ভাষার প্রচলন দেখা যায়। এরপরে হচ্ছে বর্মী মূলত ব্রহ্মদেশের ভাষা। অবশ্য 7শ শতাব্দীতে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে এই ভাষা বিস্তৃত হয়েছিল। মুগ ও ব্রু এই শাখার অন্তর্গত। বর্মী ভাষা, আরেকবার বলি, বর্মী ভাষা মূলত ব্রহ্মদেশের ভাষা। অবশ্য 7শ শতাব্দীতে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে এই ভাষা বিস্তৃত হয়েছিল। মুগ এবং মৃ এই ভাষার বা এই শাখার অন্তর্গত। আচ্ছা, এবার চলে আসি আমরা এই ভোটচীনার যে ছকটা আজকে আমি দেখাচ্ছি, একদম ভোটচীনা ভাষা। এই দেখো, এই দুটো ভাগে বিভক্ত হয়েছে। কিরকম? ভোটচীনা ভাষাকে দুভাগে বিভক্ত করা হয়েছে, তিব্বতী পাহাড়ি বা ভোট পাহাড়ি, আর তিব্বতী বর্মী বা ভোট বর্মী। তিব্বতী পাহাড়ি বা ভোট পাহাড়িকে দেখো 4টে ভাষায় আবার ভাগ করা হচ্ছে। এক হচ্ছে কিরান্তি, গুরুং, লেপচা, তিব্বতী। আবার এদিকে ভোট বর্মী বা তিব্বতী বর্মীকে দেখো আবার এই ভাগগুলো ভাগ করা হয়েছে, যেমন কাছারি, নাগা, কাচিন, আহোম, বর্মী, কুকিচিনা। এবার কাছারি থেকে এবার 3টে ভাগ বেরিয়েছে, সেটা হলো টিপরা, গারো, বোরো। আবার এই কুকিচিনা থেকে 2টো ভাগ বেরিয়েছে। কুকিচিনা থেকে 2টো ভাগ করা হয়েছে লুসাই এবং মণিপুরি। এই গেল আজকের ভারতে প্রচলিত ভাষা পরিবার। তো একটুখানি ছক দেখে নাও ভালো করে, জিনিসটা খুব ভালো বুঝবে। আচ্ছা, আজকের মতো এখানে একটু ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি কিছু থাকে, একটু কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার কিছু থাকে, একটু কমেন্টসে জানিও আমাকে।